সেইটা দেখে আবার মনের একটা সুপ্ত বাসনা একটু জেগে উঠল। রান্না যেটা করতে হবে সেটা নো ফায়ার রেসিপি হতে হবে। আমার জন্য একটা রসগোল্লা রাখিস কিন্তু, হ্যাঁ, হাঁড়ি থেকে। যাকে এক দারুণ দিন কাটলো আজকে, তাই না? ভেরি গুড মর্নিং সকলকে, ওয়েলকাম ব্যাক টু গানে আড্ডায়। আশা করি সকলেই সুস্থ আছো, আমরাও একেবারে ঠিকঠাক আছি। আজ একেবারে সকালবেলা রেডি হয়ে কেন ভিডিও শুরু করছি? সবার প্রথমে ভিডিওটা দেখে সকলের মনে এই প্রশ্নই জাগবে, যেহেতু সকাল সকাল শাড়ি পরে করে না। আজকে 11 বছর বাদে একটা গানের কম্পিটিশনে যাচ্ছি। শুধু গান বলা ভুল হবে, সাথে মাস্টার শেফও আছে। তা নিজেই একটু উদ্যোগ নিয়ে ফেসবুকে একটা অ্যাড দেখে অয়নকে বললাম আমার নামটা দিয়ে দেবে গো, অনেকদিন তো করি না, গিয়ে দেখি কি হয়। হ্যাঁ, কি বলতো, 2014 সালে লাস্ট আমি কম্পিটিশন করেছিলাম গানের। আমার বাবা তখন ছিল, তা ওটাই আমার লাস্ট। 2015 সালে বাবা যখন মারা গেল, তারপর থেকে আমি আর কোনো গানের কম্পিটিশনে নাম দিইনি। তা হঠাৎ আবার এই ওদের একটা ফেসবুকে অ্যাড দিয়েছে, সেইটা দেখে আবার মনের একটা সুপ্ত বাসনা একটু জেগে উঠল যে যাই না, গিয়ে একটা গান গাই, প্রাইজ পেতেই হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড হতেই হবে, এমন তো কোনো কথা নেই। তবে অংশগ্রহণ করা, 5টা লোকের সাথে একটু কথা হবে। তা ওরা কি করছে বলতো, পয়লা বৈশাখের আগাম একটা বাঙালি কমিউনিটি বিভিন্ন এই অনুষ্ঠানগুলো অর্গানাইজ করছে। এটা একটা দুর্গাপুজোও এখানে হয়, আমরা গেছিলাম। তা ওই কমিটিটাই এটা অর্গানাইজ করছে, মানে পয়লা বৈশাখের আগে এরকম একটা অনুষ্ঠান। দুপুরেও ওখানে খাওয়া দাওয়া, লাঞ্চের কুপন কেটে নিয়েছি, ব্রেকফাস্টের কুপন আর কাটিনি। সকালবেলা সিদ্ধ ভাত খেয়ে রেডি হয়ে নিয়েছি, এখন রওনা দিই। ওখানে গিয়ে কি হয় না হয়, পুনেতে এসে এটা তো একটা অন্যরকম আমার কাছে অভিজ্ঞতা। আমাদের সাথে সাথে তোমরাও একটু চলো ভিডিওর মাধ্যম দিয়ে, আর তোমাদেরও একটু দেখাই ওখানে গিয়ে কি কি হয়। অনেক কিছু ইভেন্টই আছে ওদের, অনেক কিছু আছে, নাচ গান, আঁকা আবৃত্তি, ফটোশ্যুট, মাস্টার শেফ। হ্যাঁ, তারপরে সকালে ওদের একটা প্রভাত ফেরি হয়েছে, তাতে যারা যারা অংশগ্রহণ করতে চেয়েছে তাদের নাম দিতে বলেছে। তা আমি আর বাচ্চা নিয়ে এত সকালে পারিনি, এখন ঘড়ির কাঁটায় 9:30, আমরা বেরিয়ে পড়ি। চলো ওখানে গিয়ে দেখি কি রকম সুযোগ থাকে ভিডিও করার। তবে জানো তো, তোমরা তো আমার বাড়িরই লোক, তবুও একটা কথা বলি, গানের 2-3টে জায়গায় কথা ভুলে যাচ্ছি। জানি না ওখানে গিয়ে সেই কথাগুলো মনে পড়বে না, মনে পড়বে। হ্যাঁ, আমার মাকে ফোন করলাম, মানির সাথে একটু কথা হলো, তা বললো যে হ্যাঁ মনে পড়ে যাবে। আর আমার খালি মনে হচ্ছে ওখানটা গিয়েই আমার ভুল হয়ে যাবে। তা সবাই ওখানে ট্র্যাক নিয়েই গান গাইবে। ওরা আমার থেকে আমার গানের ট্র্যাক চেয়েছিল। আমি বলেছি আমি তো ট্র্যাক দিয়ে গান গাইনি, বা আমার অভ্যাসও নেই, আমি তানপুরা নেব আর সাথে আমার একটা ঝুনঝুনি থাকবে। তাতে কি অ্যালাউ করবেন আপনারা গানটা? তো বলেছে যে হ্যাঁ ঠিক আছে, আপনি আসুন। ঠিক আছে, যাই, বাদ বাকিটা ওখানে গিয়ে তোমাদের দেখাচ্ছি। খুব সুন্দর না? এটাই আমরা আসিনি, অন্যটায় দুর্গাপুজো হয়, তাই না? এটাও কাছে বাড়ির থেকে, এটা আরো কাছে। এইটায় আসেনি দুর্গাপুজো, অন্যটায়। হ্যাঁ, শিল্পী পুরো ব্যাগ ট্যাগ নিয়ে চলে এসছে। ও, তোমাদের তো বাড়ি থেকে বলতে ভুলে গেলাম। রান্না যেটা করতে হবে সেটা নো ফায়ার রেসিপি হতে হবে। তা ব্যাগপত্র তো লাগবেই, বলো, রান্নার সরঞ্জাম আনবো। এখানে কোনো ইন্ডাকশান, গ্যাস বা স্টিমার এই জাতীয় ব্যবহার করে রান্না করা যাবে না। তাই এইসব ছাড়া যে ধরনের রান্না হয় সেই রান্নাগুলোই তোমাকে করতে হবে। এরা কিছু ইনগ্রেডিয়েন্টস বলে দিয়েছে, এই ধরো মুড়ি, চিড়ে, ওটস, পনির, চিজ, পনির, দুধ, দই, ঠিক আছে, এইগুলো আর কি। তাছাড়া কিছু ভেজিটেবলসের মধ্যেও দিয়েছে, ফ্রুটস নিতে পারো। হ্যাঁ, ফ্রুটস নিতে পারো। ওই সব দিয়ে তোমাকে গ্যাস ছাড়া করতে হবে রান্না। তা আমি আজকে বানাবো হচ্ছে কি পনিরের দই বড়া। সবার আগে তোমাদেরই বললাম, পনিরের দই বড়া। হ্যাঁ, আচ্ছা, তাতে কোনো গ্যাস বা ইন্ডাকশানের প্রয়োজন হবে না। দেখি কেমন হয়। এখানে তো ভিডিও করতে দেবে না, আমি আমার মতন বানিয়ে নেব, লাস্টে তোমাদের একটা ছবি তুলে দেখিয়ে দেবো, আর না হয় বাড়িতে একদিন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর গান ওটা বাদ দিলে হবে কি করে? গানটা তোমাদেরকে শুনিয়েছি, গানটা গাইবো হচ্ছে বর্ণে গন্ধে, ওই গানটা, যেটা কিছুদিন আগে গিয়েছিলাম। হ্যাঁ, SD বর্মনের। দেখা
যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ। সাজানোটা কেমন হয়েছে বাবা? ভালো, আমি খেলতে পারছি। খেলছিস? আরে এই দিক দিয়ে রেডি? মিউজিক্যাল চেয়ারে কিন্তু আমি পারিনি, সে আবার জানে। দুবার ধরে ধরে বসে পড়েছি। তুমি ওটা ইয়েটা ডিসপ্লেটা করে দাও কি বানাচ্ছ, পরে করবে? ঠিক আছে ফানি। এটার ভেতর কি নিয়েছো বলেছো? মিক্সার গ্রাইন্ডারের জার ফ্রিজে পরিণত হয়েছে, বরফ ছিল ওইটা ঠান্ডা রাখার জন্য নাকি? হ্যাঁ। জব ডান। বৌদিকে বলেছি ফুচকা চাই, নাহলে অতুলদাকে ভালো মিষ্টি হয়েছে। দেবো। আর কোনো কন্টেস্টেশন? প্লিজ দোকান দেওয়া যাবে তাহলে? হ্যালো, বিক্রি হলো সব? আচ্ছা আচ্ছা তো খেয়ে নাও না, কি হবে? যতক্ষণ থাকবে ততক্ষণ তো নিয়ে নাও, নিয়ে নাও। ওদের আরেকটা দিয়ে দাও, ওরা ভাগ করে খেয়ে নিক শিল্পী। দিয়েছি, আমার তো বললে কম কম ভেঙে গেছে। আবার কেউ আসে। এই আমার জন্য একটা রসগোল্লা রাখিস কিন্তু, হ্যাঁ, হাঁড়ি থেকে। এটা হচ্ছে কারেবিয়ান পাঞ্চ, এটা হচ্ছে ব্যাম্বো জুস উইথ লেমন অ্যান্ড আদার ইনগ্রিডিয়েন্টস মিন্টের মতো দিয়ে বানিয়েছি। আমি খেয়েছি, তোর নামটা জানাই, তোর নামটা কি? আলেখ্য। আলেখ্য, দারুণ বানিয়েছিস রে। কি বানিয়েছিস? কারেবিয়ান পাঞ্চ, কারেবিয়ান পাঞ্চ, এটা আমাদের নামটাই প্রথমবার হ্যাঁ, শুনছি। আমিও প্রথম শুনছি। এবং ও বলছে যে ব্যাম্বু জুস, বাঁশ খেয়েছি কিন্তু বাঁশের জুস খাইনি কোনোদিন। দিয়ে ওয়ান স্পুনে আমাকে খুব সুন্দর করেছে। তুমি গরম হওয়ার ভয়ে একটু থাকো, আমি খেয়ে যাও, রসনা হবে তৃপ্ত। এসো হে বৈশাখ, এসো এসো, তোমার আসার অপেক্ষায় দিনগুনি। রাত্রিবেলা যেই বাতি নিভল, সে এসে চুপটি করে বসলো তোমার মাথার কাছে। এইভাবে রোজ আসে সে, জানিয়ে দিতে চায় সে চলে এসেছে, অথচ তুমি জানতে পারো না। লিখেছি অনেক পুরোনো দিনের একটা গান, এস.ডি. বর্মনের কম্পোজিশন। ছন্দে
লাইনে দাঁড়িয়ে পড়েছি শিল্পী, লাইনে দাঁড়িয়ে পড়েছি সব। হ্যাঁ। প্রথমেই বোঁদে। আচ্ছা, থ্যাংক ইউ। পেটি নিয়ে চলে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ট্রান্সফার করে নেবো, এটা চেঞ্জ করে নেবো। গল্প করার চোটে আমরা ভুলেই গেছি ভিডিও শেষ করতে হবে। না, ভিডিও যে বাড়ি থেকে শুরু করে গেছি এটাই ভুলে গেছি। বাড়িতে এসে মনে পড়ে ভিডিও তো শেষ হয়নি। যাকে এক দারুণ দিন কাটলো আজকে, তাই না? অনেক নতুন নতুন অভিজ্ঞতা হলো, অনেক মানুষের সাথে আলাপ হলো। গানটা যদি বলো তুমি কেমন গেয়েছো শিল্পী, তাহলে আমি বলবো মোটামুটি, কেননা আমার স্ট্যান্ড মাইকটার সাউন্ডটা আমার অতটা ভালো লাগেনি। এবার খারাপ ছিল একটু। হাতে ঝুনঝুনিটা বাজাচ্ছি, সেই কারণে তো মাইক হাতে নিয়ে গাইতে পারবো না। যাকে গানে বরঞ্চ আমি অনেক মানুষের কাছ থেকে অনেক প্রশংসা পেয়েছি, আশীর্বাদ করেছে তারা আমাকে। গানটা তো কোনো কম্পিটিশনের মধ্যে ছিল না, এটা একটা ছোট্ট কালচারাল প্রোগ্রাম ছিল। আর কম্পিটিশন ছিল হচ্ছে মাস্টার শেফেরটা, তো ওটাতে তো আমি কিছু হতে পারিনি। তার কারণ কি হয়েছে বলতো, আমি তো প্রথম গেছি, আমি এইসব কম্পিটিশনের অনেক কিছু জানি না। মানে পুরো টেবিলটাকে সুন্দর করে অর্গানাইজ করতে হয়, একটা সুন্দর টেবিল ক্লথ পাততে হয়, দুটো ফ্লাওয়ার ভাস রাখলে ভালো লাগতো। তা আমি যদি এগুলো জানতাম, আমি এগুলো ক্যারি করতাম। আমি গিয়ে দেখছি সকলে এইভাবে করেছে, শিখলে তো। হ্যাঁ, আর যিনি প্রাইজ পেয়েছে উনি হয়তো ওই বিভিন্ন ফ্রুটস দিয়ে খুব সুন্দর করে না, ভেজিটেবলস দিয়ে ফ্রুটস দিয়ে টেবিলটাকে সাজিয়েছিল। মানে সুন্দর গাজরগুলোকে কেটে, তরমুজগুলোকে কেটে, হ্যাঁ বেশ সুন্দর করে যতটুকু তার পক্ষে সম্ভব, তবে পুরো টেবিলটাই সেরকম ভাবে সাজিয়েছিল। আর আমি তো একটা টেবিল ক্লথ নিইনি, আমি তো জানি না, আমি শুধু রান্নার জন্য যেটুকু জিনিস লাগবে সেটুকুই নিয়ে চলে গেছি। খেতে ভালো ছিল তোমার দই বড়া, তুমি দেখিও সবাই খেয়ে নিয়েছে। অনেকে কিন্তু খেয়েছে, মানে একটা বড়া আমাকে 3টে ভাগে ভাগ করে সকলকে দিতে হয়েছে, নাহলে তো হচ্ছিল না, যারা মানে চাখতে এসেছিল আর কি। তা ওদের এই পুরো ব্যাপারটার উপরে ছিল, শুধু রান্নাটার উপরে নয়, কিভাবে তুমি প্রেজেন্টেশন করছো। তারপর কি বলতো, আমরা একটা প্লেটে 4-5টা চামচ আমি দিয়ে দিয়েছিলাম। আমাদের যেমন ওটাও করা উচিত হয়নি, ছোট ছোট আলাদা বাটি নিতে হতো, ওই বাটিতে তুলে তুলে দিতে হতো, তাহলে টেস্টটা ভালো করে। হ্যাঁ হ্যাঁ, সেটা শিখলাম। আমি তো জানি না জিনিসটা কি হয়, কিন্তু বেশ অনেক কিছু শিখলাম। মজা হয়েছে, সাথে আলাপ হলো, গল্প হলো, ফোন নাম্বার দেওয়া নেওয়া হলো, তারপরে বসে একসাথে এক টেবিলে খেলাম। যাকে ভিডিওটাও আজকে এতটুকু রাখি, তোমাদের যদি দেখে ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। খুব তাড়াতাড়ি আবার পরের দিনের ভিডিও দেখা হবে।